ভাইরা আমার, এই মাসটি হচ্ছে আরবি মাসের মধ্যে অন্যতম একটি মুবারক মুতাবাররাক মাস। এ মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সকল নবী রাসূলগণের মাথার মুকুট আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন সীমানার জন্য নয়, বরং যতদূর পর্যন্ত আল্লাহ তাআলার রুবুবিয়াত এবং উলুহিয়াত বিস্তৃত ততদূর সীমানার জন্য আল্লাহ তাআলা রহমত করে প্রেরণ করেছেন। এই মাস হচ্ছে সেই রবিউল আউয়াল মাস। এই পুরো মাসে আমরা আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি কোরআনুল কারীমের সূরাতুল আনবিয়া একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি শুধুমাত্র পৃথিবী নামক এই গ্রহের জন্য নয়, শুধুমাত্র আসমানবাসীদের জন্য নয়, পৃথিবীর নির্দিষ্ট কোন গ্রহ কিংবা উপগ্রহের জন্য আমি রহমত করে আপনাকে প্রেরণ করিনি। আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি সমগ্র জগতের জন্য। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের রহমতের সীমানা পরিধি বর্ণনা করতে গিয়ে আলামিন শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তার নিজের রুবুবিয়াতের রাজত্বের কর্তৃত্বের বর্ণনা দিতে গিয়ে সূরাতুল ফাতিহার মধ্যেও আলামিন শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার শুরুতে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো শুধুমাত্র সেই আল্লাহ, যিনি শুধু দুনিয়াবাসীদের জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, চন্দ্র সূর্য তারকারাজি নির্দিষ্ট কোন গ্রহ কিংবা উপগ্রহের পালনকর্তা নয়, সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য তারকারাজি, জান্নাত জাহান্নাম, জগতের সর্বত্র সব জায়গায় যার একচ্ছত্র অধিপতি, যার একমাত্র কর্তৃত্ব রাজত্ব, প্রশংসা করো সেই পালনকর্তা। আল্লাহ তাআলা নিজের রুবুবিয়াতের পরিচয় দিতে গিয়ে এখানে আলামিন শব্দটি ব্যবহার করেছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী তার রহমতের সীমানা বর্ণনা করতে গিয়েও সেখানে আল্লাহ তাআলা আলামিন শব্দটি উল্লেখ করেছেন। সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, বন্ধু আমার, হাবিব আমার, আমার রুবুবিয়াত, আমার কর্তৃত্ব, আমার রাজত্বের সীমানা যতদূর পর্যন্ত বিস্তৃত
আপনার রহমতের সীমানাটাও ততদূর পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত আমার রুবুবিয়াত, আমার কর্তৃত্ব, আমার রাজত্ব বিদ্যমান বিস্তৃত, ততদূর পর্যন্ত আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। এটা নির্দিষ্ট কোন গ্রহ উপগ্রহের জন্য সীমাবদ্ধ নয়। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম একটি প্রশ্নের মধ্যে স্তম্ভিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত আল্লাহর রুবুবিয়াত বিস্তৃত, ততদূর পর্যন্ত নবী রহমত হিসাবে বিস্তৃত। একটি প্রশ্ন সেখানে উত্থাপিত হয়েছে যে এই পৃথিবীর মাঝে ঈমানদার বিশ্বাসী যেমন বসবাস করে, কোটি কোটি কাফের মুশরিক অবিশ্বাসীও পৃথিবীর জমিনে বসবাস করে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেহেতু ঈমানদার বিশ্বাসীদের রিজিকের ফয়সালা, হায়াত মওত সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা নির্ধারণ করে, তেমনি ভাবে অবিশ্বাসী কাফের মুশরিকদের রিজিক, হায়াত মওত সবগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাখলুকাতের স্রষ্টা, এতে কোনো সন্দেহ নাই, কোনো আপত্তি নাই, কোনো প্রশ্নও নাই। বিষয় হচ্ছে, যদি আল্লাহ তাআলা সমগ্র জাহানের সকলের বিশ্বাসী অবিশ্বাসী, কি মুসলমান, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কাফের মুশরিক সকলের যদি স্রষ্টা হয়ে থাকেন, তাহলে বিশ্বনবী বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য রহমত কিনা? একটা প্রশ্ন না? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এই প্রশ্ন উত্থাপন করেছেন, জামিউল আলামিল্লাযী উরসিলা ইলাইহিম মুহাম্মদ, যে জগৎবাসীর প্রতি আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন, উরিদা বিহা মুমিনুহুম ওয়া কাফিরুহুম, জগতের মুমিন কাফের সকলের জন্য আল্লাহর নবী রহমত কি? নাকি শুধুমাত্র জগতের বিশ্বাসী মুমিনদের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রহমত করে প্রেরণ করেছে? এখানে দুইটি মত এসেছে। কেউ বলেছেন জামিউল আলামি আল মুমিনি ওয়াল কাফির, যে জগতের মুমিন কাফের বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য আল্লাহ রাসূল রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। বলি সুবহানাল্লাহ। একদল মত দিয়েছেন উরিদা বিহা আহলুল ঈমান দুনা আহলিল কুফরে, যে আল্লাহ রাসূল শুধু রহমত হিসেবে প্রেরিত হয়েছেন ঈমানদারের জন্য, কাফেরদের জন্য নয়। তবে এই মতটি, এই বক্তব্যটি জমহুর মুফাসসিরিন কেরাম প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, তাদের মত হচ্ছে যে আল্লাহ রাসূল শুধু ঈমানদার বিশ্বাসীদের জন্য নয়, কাফের মুশরিক সকলের জন্য আল্লাহ রাসূল রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যের সমাধান করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন, ওয়াউলাল কাউলাইন ফি যালিকা বিস-সাওয়াব, এই মতানৈক্যের মধ্যে সর্বোত্তম সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এই ইখতিলাফ নিয়ে উলামায়ে কেরামদের যে দুটি বক্তব্য ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সর্বোত্তম চমৎকার বক্তব্য হচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন ওয়া হুয়া আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নাবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের কি বিশ্বাসী কি অবিশ্বাসী, ঈমানদার কাফের মুমিন মুশরিক সকলের জন্য আল্লাহ তাআলা রহমত করে বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তবে ঈমানদারের জন্য রহমত হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারের জন্য বিশ্ব নবী রহমত দুনিয়াতে ও আখিরাতে। ঈমানদারের জন্য বিশ্ব নবী দুনিয়াতেও রহমত আখিরাতেও রহমত। ঈমানদারের জন্য বিশ্ব নবী দুনিয়াতে রহমত হচ্ছে এভাবে ফা ইন্নাল্লাহ হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমান বিহি। আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে হেদায়েতের আলো দান করেছেন, ঠিক কি না? আমরা হেদায়েত পেয়েছি কার মাধ্যমে? ফা ইন্নাল্লাহ হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমান বিহি। ঈমানদারের জন্য বিশ্বনবী দুনিয়াতে রহমত হচ্ছে ভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে আমাকে আপনাকে হেদায়েতের আলো দান করেছেন, আমাকে আপনাকে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। এটা হচ্ছে আমার আপনার জন্য দুনিয়াতে রহমত। আবার আমার আপনার জন্য বিশ্বনবী আখিরাতেও রহমত। তার একটি দৃষ্টান্ত হচ্ছে সহিহুল বুখারী সহিহ মুসলিমের মধ্যে একখানা হাদিস এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াসতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা যখন একত্রিত করবেন, সেখানে মানুষের অন্যায় অপরাধ অনুযায়ী বিভৎস যন্ত্রণা শুরু হয়ে যাবে। মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ হাহাকার শুরু করে দিবে। ওই কিয়ামতের ময়দানে ঈমানদারগণ সকল একত্রিত হবেন। ঈমানদারগণ একত্রিত হয়ে বলাবলি করতে থাকবেন, লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা। আমরা যদি আমাদের জন্য আজকের এই কঠিন ময়দান থেকে মুক্তি দেওয়ার জন্য একজন সুপারিশকারী পেতাম, যিনি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে কিয়ামতের এই কঠিন ময়দান থেকে মুক্তি দান করতে পারবেন। ফায়াতুনা আদম, সকল ঈমানদার ঐক্যবদ্ধ হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবেন। ফায়াকুলুনা আনতা আবুন নাস, তারা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আনতা আবুন নাস, আপনি সমগ্র মানব জাতির পিতা। খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাকা মালাইকা,
সমস্ত ফেরেশতা কুল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সাজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, পৃথিবীর সকল মাখলুকাত, সকল বস্তুর নাম আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। ফাসফা' লানা ইনদা রাব্বিক, আপনি আপনার পালনকর্তার নিকট আমাদের জন্য সুপারিশ করুন, তিনি যেন হাসরের এই কঠিন ময়দান থেকে আমাদেরকে মুক্তি দান করে, আমাদের জন্য ফয়সালা দান করে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ভুলের কথা স্মরণ করে তিনি ঈমানদারদের লক্ষ্য করে বলবেন, লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নয়। আমি আমার নিজের ভুলের জন্য লজ্জিত, আমার নিজের ভুলের জন্য চিন্তিত। তিনি বলবেন, ইতুনুহান, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। ফাইন্নাহু আউয়ালু রাসূলিন বা'আসাহুল্লাহু ইলা আহলিল আরদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে এমন একজন বান্দা যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন পৃথিবীর জমিনে প্রেরিত সর্বপ্রথম রাসূল। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, তিনি চাইলে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাদেরকে ডেকে বলবেন, লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নই। তিনি বলবেন, ইতু খালিলার রহমান, তোমরা আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করো। তিনি সকল ঈমানদার একত্রিত হয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবেন। তিনিও একই জবাব দিবেন, লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নয়। তিনি বলবেন, ইতু মূসা আবদান কাল্লামাহুল্লাহ ওয়া আতাহু তাওরাত, তোমরা নবী মূসার নিকট গমন করো। তিনি এমন একজন নবী যিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। ওয়া আতাহু তাওরাত, আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়ে মর্যাদাবান করেছেন। তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। ফায়াতুনাহু, সকল ঈমানদার ঐক্যবদ্ধ হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম, তিনিও বলবেন, আজকের এই কঠিন ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নই। তিনি বিনা অপরাধে এক ব্যক্তিকে হত্যা করার কথা স্মরণ করে তিনিও লজ্জিত হবেন। তিনি বলবেন, ইতু ঈসা আবদাল্লাহি ওয়া রাসূলা ওয়া কালিমাতাল্লাহি ওয়া রূহা, তোমরা নবী ঈসার নিকট গমন করো। তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর বাণী এবং আল্লাহর রূহ। তিনি হয়তো চাইলে তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। ফায়াতুনাহু, সকল ঈমানদার ঐক্যবদ্ধ হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবেন। তিনিও একই জবাব দিবেন, লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নই। তিনি বলবেন, ইতু মুহাম্মাদান আবদান গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হে ঈমানদারেরা, আজকের এই ময়দানে সুপারিশ করার ক্ষমতা কারো নাই, কেউ যোগ্য নয়। আজকের এই ময়দানে সুপারিশ করার একমাত্র যোগ্য হচ্ছেন সকল নবীদের নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমরা নবী মুহাম্মদের নিকট গমন করো, আল্লাহ তাআলা যার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সকল নবীর কাছে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত নবী ঈসা বলবে, আজকের এই ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার ক্ষমতা রাখে একমাত্র একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদান গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাআখার, আল্লাহ তাআলা যার পূর্বের পরের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, সকল ঈমানদার আমার কাছে আসবে, আমি আমার রবের দিদারের জন্য, সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা করব। আল্লাহ তাআলা যখন আমাকে দিদার দান করবেন, ফাইদা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদা, আমি যখন আমার পালনকর্তাকে দেখতে পাবো, আমি তৎক্ষণাৎ জমিনের মধ্যে সাজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ তাআলা যতক্ষণ চান ততক্ষণ পর্যন্ত আমি সাজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবো। এরপর আমার রব আমাকে ডাক দিবেন, ইরফা রাসাক, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার মাথা উঠান, মাথা উত্তোলন করুন। ওয়াসাল তুআতা, আপনি মাথা উঠান, চান কি চাইবেন, কত কিছু চাইবেন, সব কিছু আমি আপনাকে দিয়ে দিব। ইরফা রাসাক ওয়াসাল তুআতা ওয়া কুল ইসমা, আপনি বলেন, আপনার সব কথা আজকে আমি শুনবো, বলি সুবহানাল্লাহ। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সকল সুপারিশ আজকে গৃহীত হবে, বলি সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা আমাকে একটি নির্দিষ্ট সংখ্যক উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব দিবেন, বলি সুবহানাল্লাহ। আমি ওই সংখ্যক উম্মতদেরকে, ওই নির্দিষ্ট সংখ্যক উম্মতকে বাছাই করে হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, বলি সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ রাসূল এসে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা আবার আল্লাহ রাসূলকে বলবেন, ইরফা রাসাক, বন্ধু আপনি মাথা উঠা, আবার আমাকে একটি নির্দিষ্ট সংখ্যক উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা আমাকে অনুমতি দান করবেন, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এভাবে সুপারিশ করতে 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 আল্লাহ রাসূল বলেন, আমি যখন আমার উম্মতের ওই সকল ব্যক্তিবর্গকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, শুধুমাত্র তারাই অবশিষ্ট থাকবে যাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন, বলি নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী সমগ্র জগতের জন্য রহমত, তবে ঈমানদারের জন্য দুনিয়াতে রহমত হচ্ছে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে হেদায়েতের নূর দান করেছেন এবং ঈমানের অন্তর্ভুক্ত করেছেন, আমরা মুমিন হওয়ার সৌভাগ্য লাভ করেছি, ঠিক কিনা? আখিরাতে রহমত হচ্ছে আমরা যদি দুনিয়ায় বসে নবীর নির্দেশিত পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আমাদের ইচ্ছা অনিচ্ছা যে ভুল ত্রুটিগুলো হয়ে যাবে সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমরা যদি নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে পারি, আল্লাহর রাসূল সেদিন আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত আমাদের হাত ধরে পৌঁছে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের জন্য নবী দুনিয়াতেও রহমত, পরকালেও রহমত, কিন্তু কাফেরদের জন্য وأما كافرهم فإنه دفع به عنه عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها। কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত, তবে তাদের জন্য রহমত হচ্ছে দুনিয়ার জমিনে।
বিশ্বনবী কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, অবিশ্বাসীদের জন্য রহমত। তবে রহমত তার সীমানা কতদূর পর্যন্ত? এই দুনিয়ার জমিনে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা পূর্ববর্তী যুগের নবীদের উম্মতরা যখন নবীদের বিরুদ্ধাচরণ করত, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, নবীদের উপর জুলুম নির্যাতনের কারণে, অন্যায় অবিচারের কারণে, তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী যুগের অনেক নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা ফিরআউন এবং তার দলবলকে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তার সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা কওমে আদকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা কওমে সামুদকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, তার বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একাংশকে বানর বানিয়ে দিয়েছেন। আবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, তাকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একাংশকে গাদা বানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এক মহাপ্লাবনের মাধ্যমে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল তাদের উম্মতরা তাদের সাথে বেয়াদবি করার কারণে, গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি শাস্তি নাযিল করেছেন। তাদেরকে বিভিন্ন আযাব গজবের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। একমাত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের রহমত হওয়ার কারণে বিশ্বাসী অবিশ্বাসী, ঈমানদার কাফের সকলের জন্য আল্লাহ তাআলা রহমত করার কারণে আজ পর্যন্ত বিশ্বনবীর কোন উম্মতকে নবীর সাথে অনেক বেয়াদবি করার পরেও, আল্লাহ রাসূলের সাথে অনেক গাদ্দারি করার পরও আজ পর্যন্ত কোন কাফের মুশরিকদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করেন নাই। ঠিক কিনা বলে? যুগে যুগে সকল নবীর উম্মতরা যখন নবীর সাথে চরমভাবে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার আপনার নবী ধর্ম বর্ণ সকলের নির্বিশেষে সকলের জন্য রহমত হওয়ার কারণে আজ পর্যন্ত নবীর সাথে আল্লাহ রাসূলের হায়াতে জিন্দেগিতে এবং কি এখন পর্যন্ত নবীর চরিত্রের উপর নানাভাবে কত কালিফা নিমন করে, নবীর চরিত্র নিয়ে কত মিথ্যা বানোয়ার কল্প কাহিনী করে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কখনো সমূলে ধ্বংস করেন নাই। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা শুধু ঈমানদারের জন্য দুনিয়াতে রহমত নয়, কাফের মুশরিক সকলের জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য সুযোগ কয়টা? দুইটা। কয়টা? দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। দুনিয়াতে রহমত হচ্ছে আমরা বিশ্ব নবীর, আমাদের প্রিয় নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের অন্তর্ভুক্ত করেছেন। আর যদি নবীর পথে আমরা চলতে পারি, আমাদের হৃদয়ে যদি সকল কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসাকে স্থাপন করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোন আমলের কারণে যদি আমরা আটক হয়ে যাই, আল্লাহ রাসূল আমাদেরকে হাত ধরে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন। সেখানেও আমাদের জন্য নবী রাহমত হিসেবে আবির্ভূত হবেন। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর পথে, নবীর মতে চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন।